সূরা আল হাদিদ মদিনায় অবতীর্ণ। আয়াত ২৯ রুকু ৪। বিসমিল্লাহির রহমানির রহিম। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তাআলার পবিত্রতা এবং মাহাত্ম্য ঘোষণা করেছে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব তাঁর জন্যই। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান, তিনি সব কিছুর উপর চূড়ান্ত ক্ষমতাবান। তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। তিনি সেই মহান সত্তা যিনি ৬ দিনে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তাঁর আরশে সমাসীন হন। তিনি জানেন যা কিছু এ ভূমির ভেতরে প্রবেশ করে, আবার যা কিছু ভূমি থেকে বেরিয়ে আসে। আসমান থেকে যা অবতীর্ণ হয় তা যেমন তিনি জানেন, আবার আসমানের দিকে যা কিছু ওঠে তাও তিনি অবগত আছেন। তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন। তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ তাআলা তার সব কিছুই দেখছেন। আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব তাঁর জন্যে। প্রতিটি বিষয়কে আল্লাহ তাআলার দিকেই ফিরিয়ে নেওয়া হবে। তিনি রাতকে মিশিয়ে দেন দিনের সাথে, আবার দিনকে মিশিয়ে দেন রাতের সাথে। তিনি মনের কোণে লুকিয়ে থাকা বিষয় সম্পর্কেও সম্যক অবগত রয়েছেন। হে মানুষ, তোমরা ঈমান আনো আল্লাহ তাআলা ও তাঁর রসূলের উপর, আর তিনি তোমাদের যে সম্পদের অধিকারী বানিয়েছেন তা থেকে তারই পথে তোমরা ব্যয় করো। অতঃপর তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আল্লাহর নির্ধারিত পথে অর্থ ব্যয় করবে, জেনে রেখো তাদের জন্য রয়েছে এক মহা পুরস্কার। তোমাদের একই হলো, তোমরা কেন আল্লাহর উপর ঈমান আনছ না? অথচ আল্লাহর রসূল তোমাদের ডাক দিয়ে বলছেন, তোমরা তোমাদের মালিকের উপর ঈমান আনো, এবং তিনি তো এই মর্মে তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিলেন। যদি তোমরা সত্যি ঈমানদার হও তাহলে সেই প্রতিশ্রুতি পালন করো। তিনি সেই মহান সত্তা যিনি তাঁর বান্দার উপর সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছেন, যেন তিনি তোমাদের এর দ্বারা জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে বের করে নিতে পারেন। আল্লাহ তাআলা তোমাদের প্রতি পরম দয়ালু, একান্ত করুণাময়। তোমাদের একই হলো, তোমরা কেন আল্লাহর পথে অর্থ ব্যয় করতে চাও না? অথচ আসমানসমূহ ও জমিনের সব কিছুর মালিকানা তো আল্লাহ তাআলার জন্যই। তোমাদের মধ্যে তারা কখনো একই রকমের মর্যাদার অধিকারী হবে না যারা বিজয় সাধিত হওয়ার আগে আল্লাহর পথে ব্যয় করেছে এবং ময়দানেও যুদ্ধ করেছে। তাদের মর্যাদা ওদের তুলনায় অনেক বেশি যারা বিজয় সাধিত হবার পর আল্লাহর পথে অর্থ ব্যয় করেছে এবং যুদ্ধে অংশগ্রহণ করেছে। অবশ্য আল্লাহ তাআলা এদের সবাইকেই উত্তম পুরস্কার প্রদানের ওয়াদা দিয়েছেন। তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জ্ঞাত রয়েছেন। কে আছে যে ব্যক্তি আল্লাহকে ঋণ দেবে, উত্তম ঋণ, যার বিনিময়ে তিনি পরকালে তাকে কয়েক গুণ বাড়িয়ে দেবেন এবং তার জন্যে থাকবে আরও বড় ধরনের পুরস্কার? যেদিন তুমি ঈমানদার পুরুষ ও ঈমানদার মহিলাদের এগিয়ে যেতে দেখতে পাবে, দেখবে তাদের সামনে দিয়ে এবং তাদের ডান পাশ দিয়ে নূরের এক জ্যোতিও এগিয়ে চলেছে। এ সময় তাদের উদ্দেশ্যে বলা হবে, আজ তোমাদের জন্যে সুসংবাদ। সুসংবাদ হচ্ছে জান্নাতের, যার পাদদেশ দিয়ে সুপেয় ঝর্ণাধারা বইতে থাকবে। সেখানে তোমরা থাকবে অনন্তকাল, আর সেটাই হচ্ছে চরম সাফল্য। সেদিন মুনাফেক পুরুষ ও মুনাফেক নারীরা ঈমানদারদের বলবে, তোমরা আমাদের দিকে একটু তাকাও, যাতে করে আমরা তোমাদের নূর থেকে কিছু নিজেরা গ্রহণ করতে পারি। তাদের বলা হবে, তোমরা আজ পেছনে ফিরে যাও এবং সেখানে গিয়ে আলোর সন্ধান করো।
অতঃপর এদের উভয়ের মাঝখানে একটি প্রাচীর দাঁড় করিয়ে দেয়া হবে। এতে একটি দরজাও থাকবে, যার ভেতরের দিকে থাকবে আল্লাহর রহমত, আর তার বাইরের দিকে থাকবে ভয়াবহ আযাব। তখন যারা মুনাফিক তারা ঈমানদারদের ডেকে বলবে, আমরা কি দুনিয়ার জীবনে তোমাদের সাথে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ অবশ্যই ছিলে, তবে তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করে দিয়েছ। তোমরা সব সময় সুযোগের অপেক্ষায় থাকতে, নানা রকমের সন্দেহ পোষণ করতে। আসলে দুনিয়ার মোহ তোমাদের ভীষণভাবে প্রতারিত করে রেখেছিল। আর এভাবেই একদিন আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ফয়সালা এসে হাজির হলো, এবং এভাবেই সে শয়তান তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কে ধোঁকায় ফেলে রেখেছিল। আজ আযাব থেকে বাঁচানোর জন্যে তোমাদের কাছ থেকে কোনো রকম মুক্তিপণ গ্রহণ করা হবে না, আর না তাদের কাছ থেকে কোনো রকম মুক্তিপণ গ্রহণ করা হবে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে। আজ তোমাদের উভয়ের ঠিকানা হবে জাহান্নামের আগুন, আর তাই হবে তোমাদের সাথী। কত নিকৃষ্ট তোমাদের এই পরিণাম! ঈমানদারদের জন্যে এখনো কি সে ক্ষণটি এসে পৌঁছয়নি যে আল্লাহর আযাবের স্মরণে এবং তিনি যে সত্য কিতাব নাজিল করেছেন তার স্মরণে তাদের অন্তরসমূহ বিগলিত হয়ে যাবে? সে কখনোই তাদের মতো হবে না যাদের এর আগে কিতাব দেয়া হয়েছিল। অতঃপর তাদের উপর এক দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেল, ফলে তাদের মনও কঠিন হয়ে গেল। এদের মধ্যে এক বিরাট অংশই হচ্ছে নাফরমান। তোমরা জেনে রেখো, আল্লাহ তাআলাই এ ভূমিকে তার মৃত্যুর পর পুনরায় জীবন দান করেন। অবশ্যই আমি আমার যাবতীয় নিদর্শন তোমাদের জন্য খুলে খুলে বর্ণনা করেছি। আশা করা যায় তোমরা অনুধাবন করতে পারবে। যেসব পুরুষ ও নারী আল্লাহর পথে দান করে এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করে, তাদের সে ঋণ আল্লাহ তাআলার পক্ষ থেকে বহু গুণ বাড়িয়ে দেয়া হবে। উপরন্তু তাদের জন্য থাকবে আরও সম্মানজনক পুরস্কার। আর যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাঁর রসূলদের উপর, তারাই হচ্ছে যথার্থ সিদ্দিক, সত্যবাদী ও শহীদ। তাদের মালিকের সামনে সত্যের পক্ষে সাক্ষ্য দানকারী। তাদের সবার জন্য রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে পুরস্কার এবং তাদের নিজেদের নূর, যা তাদের সাফল্যের প্রমাণ বহন করবে। অপরদিকে যারা আল্লাহকে অস্বীকার করেছে এবং আমার নিদর্শন সমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে, তারা হবে জাহান্নামের বাসিন্দা। তোমরা জেনে রাখো, তোমাদের এ পার্থিব জীবনটা খেলাধুলা, হাসি তামাশা, জাঁকজমক প্রদর্শন, পরস্পর অহংকার প্রদর্শনের প্রতিযোগিতা, ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়ানোর চেষ্টা সাধনা ছাড়া আর কিছুই নয়। এটা যেন আকাশ থেকে বর্ষিত এক পশলা বৃষ্টি, যার উৎপাদিত ফসলের সমাহার কৃষকের মনকে খুশিতে ভরে দেয়। অতঃপর একদিন তা শুকিয়ে যায় এবং আস্তে আস্তে তুমি দেখতে পাও তা হলুদ রং ধারণ করতে শুরু করেছে। তারপর তা অর্থহীন খড়কুটায় পরিণত হয়ে যায়। এ তো হচ্ছে তাদের দুনিয়ার জীবন, আর পরকালের জীবনে তাদের জন্যে থাকবে কঠোর আযাব এবং ঈমানদারদের জন্যে থাকবে আল্লাহর পক্ষ থেকে তাঁর ক্ষমা ও সন্তুষ্টি। সত্যি কথা হচ্ছে, দুনিয়ার এ জীবন কতিপয় ধোঁকা প্রতারণার সামগ্রী বই, কিছুই নয়। এসব অর্থহীন প্রতিযোগিতা পরিহার করে তোমরা বরং তোমাদের মালিকের পক্ষ থেকে প্রতিশ্রুত ক্ষমা ও চিরন্তন জান্নাত পাওয়ার জন্য এগিয়ে যাও। এমন জান্নাত যার আয়তন আসমান জমিনের সমান প্রশস্ত, তা প্রস্তুত করে রাখা হয়েছে সেসব মানুষদের জন্যে যারা আল্লাহ তাআলা ও তাঁর পাঠানো রসূলদের উপর ঈমান এনেছে। মূলত এ হচ্ছে আল্লাহ তাআলার এক অনুগ্রহ। তিনি যাকে চান তাকে এ অনুগ্রহ প্রদান করেন, আর আল্লাহ তাআলা হচ্ছেন মহা অনুগ্রহশীল।
সামগ্রিকভাবে গোটা দুনিয়ার উপর কিংবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপর্যয় আসে না, যা সৃষ্টির বহু আগেই বিস্তারিত বিবরণ সহ তা একটি গ্রন্থে লেখা থাকে। আর আল্লাহ তাআলার জন্যে এই কাজ অত্যন্ত সহজ। এ ব্যবস্থা এই জন্যই রাখা হয়েছে যাতে করে তোমাদের কাছ থেকে যা কিছু হারিয়ে গেছে তার জন্যে তোমরা আফসোস না করো, এবং তিনি তোমাদের যা কিছু দিয়েছেন তাতেও যেন তোমরা বেশি হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ তাআলা এমন সব লোকদের ভালোবাসেন না যারা অধ্যত্ত ও অহংকার প্রদর্শন করে। আল্লাহ তাআলা তাদেরও ভালোবাসেন না যারা নিজেরা কার্পণ্য করে, আবার অন্যদেরও কার্পণ্য করার আদেশ দেয়। যে ব্যক্তি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন এবং তিনি মহা প্রশংসায় প্রশংসিত। আমি অবশ্যই আমার রসূলদের সুস্পষ্ট নিদর্শন সমূহ সহ মানুষদের কাছে পাঠিয়েছি, এবং আমি তাদের সাথে কিতাব পাঠিয়েছি। আরও পাঠিয়েছি এক ন্যায়দণ্ড, যাতে করে মানুষ এর মাধ্যমে ইনসাফের উপর কায়েম থাকতে পারে। তাদের জন্যে আমি লোহা নাজিল করেছি, যার মধ্যে রয়েছে বিপুল শক্তি, আরও রয়েছে মানুষের বহুবিধ উপকার। এর মাধ্যমে মূলত আল্লাহ তাআলা জেনে নিতে চান কে তাকে ও তাঁর রসূলদের না দেখেও সাহায্য করতে এগিয়ে আসে। অবশ্যই আল্লাহ তাআলা প্রচণ্ড শক্তিমান, মহা পরাক্রমশালী। আমি অবশ্যই নূহ ও ইব্রাহিমকে আমার রসূল হিসেবে প্রেরণ করেছি, এবং তাদের উভয়ের বংশধরদের মাঝে আমি নবুয়ত ও কিতাব প্রেরণের ব্যবস্থা করে রেখেছি। অতঃপর তাদের মাঝে কিছু কিছু লোক সঠিক পথ অবলম্বন করেছে, অবশ্য তাদের অধিকাংশ লোকই ছিল নাফরমান। তারপর তাদের পথ ধরে একের পর এক অনেক রসূলই আমি প্রেরণ করেছি। এক পর্যায়ে আমি মারিয়াম পুত্র ঈসাকে রসূল বানিয়ে পাঠিয়েছি, এবং তাকে আমি হেদায়েতের গ্রন্থ ইনজিল দান করেছি। এর প্রতিষ্ঠায় যারা তার আনুগত্য করেছে তাদের মনে তার প্রতি দয়া ও করুণা দান করেছি। আর এ সন্ন্যাসবাদ এর উদ্ভব ঘটিয়েছে তারা নিজেরাই। আমি কখনো এটা তাদের জন্য নির্ধারণ করিনি। আমি তাদের শুধু বলেছিলাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে। তারা এর যথাযথ হক আদায় করেনি। তারপর তাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের আমি যথার্থ পুরস্কার দিয়েছি, কিন্তু তাদের অধিকাংশ লোকই ছিল গুনাহগার। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তার প্রেরিত রসূলদের উপর ঈমান আনো। এর ফলে তিনি তোমাদের দ্বিগুণ অনুগ্রহে ভূষিত করবেন। তিনি তোমাদের জন্য স্থাপন করবেন সেই আলো যার সাহায্যে তোমরা পথ চলতে সক্ষম হবে। উপরন্তু তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। আহলে কিতাবরা যেন এই কথাটা ভালো করে জেনে নিতে পারে যে আল্লাহ তাআলার অনুগ্রহের উপর তাদের সামান্যতম কোনো অধিকারও নেই। অবশ্যই যাবতীয় অনুগ্রহ সম্পূর্ণ আল্লাহ তাআলারই হাতে। তিনি যাকে ইচ্ছা তাকেই এই অনুগ্রহ দান করেন। মূলত আল্লাহ তাআলা সুমহান, অনুগ্রহশীল।